আজকে 4th জুন আর কি, আগামী 7th জুন শনিবার, সেই দিনকে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে আর কি। আমি সকলকে পবিত্র ঈদুল আজহারের নামাজের ঈদের তার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে জানাই যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে ঈদের আনন্দ উৎসব করবেন। সেই সঙ্গে কিছু কথা আপনাদের মাধ্যমে আমি আমার এলাকাবাসীকে জানাতে চাই। বিষয়টা হচ্ছে যে আমাদের এই ঈদুল আজহার যে নামাজ অর্থাৎ কুরবানি নামাজ আর কি, কুরবানি সকলে করবেন আর কি। মুসলিম ভাইরা, আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন, এই কুরবানি হচ্ছে তার পবিত্রতা রাখবেন, এই পবিত্র কাজে পবিত্রতাটা বজায় রাখবেন। কুরবানি হবে পর্দার মধ্যে, যেন লোকালয়ে বা রাস্তার উপরে কখনো করবেন না। কারণ আমরা জানি যে এই কুরবানি কিন্তু সবারই জন্য নয়। আমরা হিন্দু মুসলিম, আমরা একসঙ্গে বসবাস করি, আমরা একই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর এর যে কুরবানির যে পবিত্রতা রয়েছে, যার জন্য আমরা ঈদুল আজহার যে নামাজ পড়ে থাকি, নামাজের পরে কুরবানি করে থাকি, আমরা সেই নির্দেশটাকে সেটা ভালোভাবে পালন করি, যেন আমরা অন্যকে আমরা যেন সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বা সম্প্রীতিকে নিয়ে চলার লক্ষ্যে আমরা পর্দার আড়ালে করবো, কাউরি নজরে এটাকে রাখবো না। এবং সেই সঙ্গে কুরবানি করতে গিয়ে দেখা যায় যে কিছু সে পশুর আর কি যে কুরবানি হয়ে থাকে তার রক্ত থেকে বা ওয়েস্টেজ ম্যাটেরিয়াল অঙ্গ থেকে সেগুলো যত্রতত্র যেন না থাকে, একটু গর্ত করে আর কি সেটাকে পুঁতে দেওয়ার জন্য আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন করি। সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, সেটা হচ্ছে যে ঈদের সময় আমার যে যুবক ছেলেরা বা ভাইরা, বিশেষ করে যারা 12 থেকে 25 বছরের মধ্যে রয়েছে, তারাকে দেখি যত্রতত্র আনন্দে আবেগে তারা বাইক চলাচল করে আর কি। এবং বাইকে একা নয়, হয়তো এক থেকে একাধিক 2-3জনও বসে পড়ে আর কি। এবং শুধু একই বাইক চলছে তা নয়, বাইকটা হয়তো একাধিক বাইকও যাচ্ছে, কে কত জোরে যেতে পারে, কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারে, এরকমটা আমরা দেখে থাকি। ফলে কি হয় যে নিজেদের মধ্যে একটা দুর্ঘটনায় আমরা ভুগতে দেখছি আর কি, বা দুর্ঘটনার মধ্যে পড়তে দেখছি। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ আমরা ঘর থেকে বেরোলে পরিবারের সদস্যরা, গার্জেনরা বা আর যারা আছেন আর কি, তারা কিন্তু আমাদের ফেরার দিকে তাকিয়ে থাকে। কাজে ঈদ যেন আমরা ভালোভাবে করতে পারি, সকলে আনন্দ করতে পারি, যার জন্য আমরা বাইককে প্রয়োজনের নিরিখে আমরা সেই লিমিটেড স্পিডের মধ্যে চালাবো এবং নিজেও সুস্থ থাকবো এবং পরিবার বা প্রতিবেশীকেও আমরা সুস্থ রাখবো। এটাই হবে সকলের ইচ্ছা এবং এটাকে করতে হবে। এটা অভিভাবকদের উদ্দেশ্য আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। কাজে সকলে ভালো থাকুন। সেই সঙ্গে আরেকটা কথা বলি, এই বাইক নিয়ে আর কি, আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ, আমাদের পুলিশ প্রশাসন সদা সর্বদা এই ব্যাপারে তেনাদের যে রাস্তা দেখিয়ে থাকেন। কাজে পুলিশের যে নির্দেশ বা আমাদের রাজ্যের যে সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে যে নির্দেশ আমার মানুষের প্রতি রয়েছে, সেটাকে কিন্তু ফলো আপ করবো আমি বলছি আর কি, সেটা ফলো আপ করবেন আর কি। অর্থাৎ হেলমেট যেন থাকে, জুতো থাকে, অর্থাৎ গাড়িতে কাগজপত্র থাকে, একটা স্পিড যেন লিমিটের মধ্যে থাকে, এইসবগুলোকে মাথায় রেখে চলার জন্য সকলের কাছে আবেদন আমি জানাচ্ছি। পরিশেষে আরও একবার জানাই যে যেহেতু এখনও 5-6 তারিখ পরে 7 তারিখ আসবে ঈদুল আজহারে, আবারও আমি সকলকে অ্যাডভান্স আমার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের সাফল্য কামনা করছি, সুস্থতা কামনা করছি
এবং সকলেই যেন আমরা ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি এবং একে অপরের পরিপূরক বজায় রাখতে পারি, সেই দিকে আমি চলার জন্য সকলের কাছে নিবেদন রাখছি। ধন্যবাদ।